আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমি তোমাদের দিনের স্যার। বর্ধমান ইউনিভার্সিটি 4th সেমিস্টারের যে পরীক্ষা হবে সংস্কৃত পরীক্ষা, সেই 4th সেমিস্টার সংস্কৃত মেজরের একটু সাজেশন দিচ্ছি। 4th সেমিস্টারের মেজর 1-এর যে শ্রীমদ্ ভগবদ গীতা আছে তার কতগুলো প্রশ্ন আমি বলছি, লাস্ট মিনিট সাজেশন হিসাবে নাও, আর এর বাইরে কিছু পড়বে না। তো আমি দিনের স্যার বলছি, কারণ এর বাইরে কোনোদিন পড়ে না। একটু তাড়াতাড়ি লিখে নাও, কারণ ভিডিওটা খুব দীর্ঘায়িত করবো না। তোমাদের উপকারের জন্য আমি খুব তাড়াতাড়ি সাজেশনগুলো বলে দিচ্ছি। 1 নম্বর শ্রীমদ্ ভগবদ গীতা থেকে 1 নম্বর হচ্ছে গহনা কর্মণ গতি, কর্মের গতি দুর্জয় কেন। 2 হচ্ছে গীতা 4th অধ্যায়ের বিষয়বস্তু আলোচনা করো। 3 হচ্ছে নিষ্কাম কর্মযোগ কি, এর পরম্পরা কেমন, শ্রীমদ্ ভগবদ গীতা অনুসারে বর্ণনা করো। 4 হচ্ছে গীতার সগুণ ও নির্গুণ উপাসনা বলতে কি বোঝো। এবারে ঈশোপনিষদ থেকে দেখো, ঈশোপনিষদে আত্মার স্বরূপ বর্ণনা করো অথবা ব্রহ্মের স্বরূপ ও অমরত্ব লাভের উপায় বর্ণনা করো। 2 নম্বর হচ্ছে তেন তক্তেন ভুঞ্জিতা, তাৎপর্য ব্যাখ্যা করো। 3 নম্বর হচ্ছে ঈশোপনিষদের তত্ত্বজ্ঞানে কর্মের ভূমিকা বর্ণনা করো। 4 নম্বর হচ্ছে ঈশোপনিষদে থেকে আমরা কি শিখতে পারি তা বর্ণনা করো। আর 5 নম্বর হচ্ছে ঈশোপনিষদে বিদ্যা ও বিদ্যা তত্ত্বের সম্যক ব্যাখ্যা করো। খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলো। এর মধ্যে ঈশোপনিষদের কতগুলো 3টে পয়েন্ট বলে দিচ্ছি। তেন তক্তেন ভুঞ্জিত, ওটা ইম্পর্টেন্ট। ঈশোপনিষদে আত্মার স্বরূপ অথবা অমরত্ব লাভের উপায়, ওই প্রশ্নটি। আর ঈশোপনিষদে বিদ্যা অবিদ্যা তত্ত্বের সম্যক ব্যাখ্যা, এই 3টে প্রশ্ন একটু এর মধ্যে ইম্পর্টেন্ট বেশি করবে। এবার দেখো মেজর 2-এর কাব্যাদর্শ থেকে কয়েকটা প্রশ্ন বলছি। দেখো, কাব্যাদর্শ অনুসারে সমধি গুণ ও মাধুর্য গুণের বৈশিষ্ট্য লেখো। আচার্য দণ্ডির মতে কাব্য নির্মাণের প্রয়োজনীয় কারণগুলি কি কি আলোচনা করো। গ হচ্ছে আচার্য দণ্ডিকে অনুসরণ করে উপযুক্ত দৃষ্টান্ত সহ বৈদর্ভী ও গৌরী রীতির মধ্যে পার্থক্য নিরূপণ করো। 4 হচ্ছে শরীরং তাবদিষ্টার্থ ব্যবচ্ছিন্ন পদাবলী, কাব্যাদর্শ অনুসারে এর তাৎপর্য বিশ্লেষণ করো। 5 নম্বর হচ্ছে তৎকথা ক্ষয়িকেতিকা জাতি সংজ্ঞা দয়াঙ্কিকা ভামায়ের মত খণ্ডন করে দণ্ডী কিভাবে এই সিদ্ধান্ত উপনীত হয়েছেন তা আলোচনা করো। ছন্দ দেখো, ছন্দ কাকে বলে, ব্যুৎপত্তিগত অর্থ ও তার শ্রেণী বিভাগ করে বর্ণনা করো। ছন্দশাস্ত্রের ক্রমবিকাশ ক্রমান্বয়ে আলোচনা করো। টিকা দেখো, মালিনী বংশস্থবিল সবিলং উপেন্দ্র বজ্জা মন্দাক্রান্তা অনুষ্ঠুপ, এর মধ্যে মালিনী বংশস্থবিল মন্দাক্রান্তা 3টে ছন্দ খুব ইম্পর্টেন্ট। অলঙ্কার হচ্ছে দেখো, রূপক অর্থান্তন্যাস উপমা উৎপ্রেক্ষা নিদর্শনা তুল্যযোগিতা অনুপ্রাস শ্লেষ, এদের মধ্যে রূপক অর্থান্তন্যাস উপমা নিদর্শনা শ্লেষ তুল্যযোগিতা, এইগুলো খুব ইম্পর্টেন্ট। মানে অলঙ্কারের যে পার্থক্য, উপমা রূপকের পার্থক্য, এরপরে করবে দৃষ্টান্ত নিদর্শনা পার্থক্য, অর্থান্তন্যাস দৃষ্টান্তের পার্থক্য, উপমা উৎপ্রেক্ষার পার্থক্য, এই কটা করো। মেজর 1 এবং মেজর 2 যেটা আমি সাজেশন দিয়ে দিলাম, বড় প্রশ্নগুলো, ছোটোগুলো তো এমনি করতে হবে বাবা। আর যেটা মেজর 3 আমি এটা আগামীকাল দেবো, আজকে এটা আমি দিয়ে দিলাম, তো আগামীকাল দেবো লাস্ট মিনিট সাজেশন। যা করেছো শুধু এগুলো একটু দেখে চলে যাবে। আর শর্ট কোশ্চেনগুলো তো বাবা এমনি করতে হবে, কিছু করার নেই, ওগুলো করতে হবে, শিখতে হতো। তো এগুলো করো, এগুলোর মধ্যে সব পেয়ে যাবে। 2টো পেপার দিলাম, মানে মেজর 1 মেজর 2, এবার মেজর 3টা আমি শুধু দেবো এর পর দিন। তোমরা ভালো থেকো, সুন্দর থেকো, পড়াশোনা করো এবং ভালো করে পরীক্ষা দেবে। এগুলো পড়ো না, তাহলে পেয়ে যাবে সব। আমি দিনের স্যার কখনো অন্য উল্টোপাল্টা সাজেশন দিই না, তোমাদের মঙ্গলের জন্য আমি এগুলো করছি। তোমরা করো, ভালো হবে।